আসসালামু আলাইকুম। হাই দেয়ার, চলে এসেছি আপনাদের জন্য পৌষ পার্বণের পিঠাপুলি নিয়ে। শীত তো প্রায় চলেই এসেছে। যদিও বাংলাদেশে এখনও শীত লাগা শুরু হয়নি, তবে পিঠা খাওয়া কি বন্ধ থাকবে? একদমই না। আজ আপনাদেরকে কলা পাতায় দারুণ একটা কোণ ভাপা তৈরি করে দেখাবো, তাও আবার ড্রাগন ফ্রুট দিয়ে। চলুন ঝটপট দেখে নেই। প্রথমে পুর তৈরি করার জন্য এখানে আমি 1 কাপের একটু বেশি নারকেল কোড়া নিয়েছি। ডিপ ফ্রিজে ছিল, তাই একটু শক্ত হয়ে গেছে। এবারেতে 1/2 কাপ দিয়ে দিলাম খেজুরের গুড়, 2-3 টুকরা দারচিনি দিয়ে ভালো করে মিডিয়াম টু লো আছে এটাকে জাল দিয়ে পুরটা তৈরি করে নিতে হবে। সো আস্তে আস্তে আমি এটাকে একদমই শুকিয়ে নিচ্ছি। যখন দেখবেন পুরটা এভাবে ঝরঝরা হয়ে গেছে, চুলাটা অফ করে এর মধ্যে দেয়া দারচিনিগুলো বেছে ফেলে এক সাইডে ঠান্ডা হতে রেখে দিবেন। এবার চলুন চালের গুঁড়োটা কিভাবে প্রসেস করতে হবে দেখে নেই। একটা গামলায় আমি 3 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। এরপর এতে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ। সো এখন অল্প অল্প পানি দিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি। পানির পরিমাণ এখানে বলে দিচ্ছি না, কারণ পানিটা কীরকম লাগবে তা বোঝা যাবে চালের গুঁড়োর উপর। যখন এটা একদমই দলা দলা পাকিয়ে যাবে আর অনেকটাই ভিজে যাবে, তখন পানিটা আর অ্যাড করা যাবে না। আমি আপনাদেরকে দেখিয়ে দেব সম্পূর্ণটা মাখার পর এটা দেখতে কেমন লাগবে। আর যেহেতু এটা আমরা রেস্টে রাখবো, পানিটা কিন্তু শুকিয়ে যাবে। এটা একটু হালকা ভেজা ভেজা ভাব থাকতে হয় ভাপা পিঠাতে। এখানে নির্দিষ্ট কোনো পানির পরিমাণ নেই, তবে 3 কাপ শুকনো চালের গুঁড়ায় প্রায় 1/2 কাপের মতন পানি লাগবে। আর আপনারা যদি ভেজা চালের গুঁড়োটা নেন তাহলে পানির পরিমাণ কম লাগবে। এবার এটাকে 10 মিনিট রেস্টে রেখে দিয়েছি। এখানে আমি 2টা ড্রাগন ফ্রুটের জেলি নিয়েছি। জেলিটা কিভাবে তৈরি করতে হয় তা আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, আপনারা দেখে নিতে পারবেন। এখানে 2টা ড্রাগন ফ্রুটের জেলি রয়েছে। এখন আমি আরও একটা বাটিতে 2.25 কাপের মতন শুকনো চালের গুঁড়া নিয়ে তার মধ্যে এই জেলিটা অল্প অল্প করে দিয়ে মেখে নিব। সম্পূর্ণ জেলিটা নাও লাগতে পারে। যখন আবারও দেখবেন এটা একটু ভেজা ভেজা হয়ে গেছে আর দলা পাকিয়ে গেছে এভাবে, তখন আর জেলি দিবেন না, আর চাইলে আমার মতন একটু পানি দিতে পারেন যাতে এটা একটু আরও আঠালো হয়। সো এভাবে এটাকেও আমি 10 মিনিটের মতন রেস্টে রাখবো, যাতে ভালো করে চালের গুঁড়োর মধ্যে পানিটা ভালো করে ঢুকতে পারে। সো এক সাইডে রেখে দিচ্ছি। ভিউয়ার্স, 10 মিনিট পর ফিরে এসেছি। এবার একটা ঝাঁঝরি দিয়ে এগুলোকে ভালো করে চেলে নিতে হবে। যে কোনো ধরনের চালনা বা ঝাঁঝরি দিয়ে আপনারা এই চালের গুঁড়োগুলোকে এভাবে চেলে নেবেন। এবারে আমি ড্রাগন ফ্রুট মিশ্রিত চালের গুঁড়োটাও ভালো করে এভাবে ঝেড়ে নিচ্ছি, যাতে দলাটা একদমই গুঁড়ো গুঁড়ো হয়ে যায় আর আমাদের পিঠা তৈরি করতে সুবিধা হয়। এখানে আমি কিছু কলা পাতা কেটে নিয়েছি, এগুলো দিয়ে কোণ তৈরি করব। ভালো করে ওয়াশ করে নিয়েছি। এখন একটা টিস্যু পেপার দিয়ে মুছে নিচ্ছি, এটা শুকনো থাকতে হবে। তারপর আমি এটাকে ফোল্ড করে নিচ্ছি। আপনারা চাইলে 2 পদ্ধতিতে কোণগুলোকে স্টিক করতে পারবেন। একটা হলো স্টেপলার পিন দিয়ে, আর একটা হলো যে কোনো ধরনের কাঠের স্টিক দিয়ে। সো এভাবে আটকে দিবেন। যদি স্টেপলার দিয়ে বাঁধতে না চান, তাহলে আপনারা চাইলে এই কোণগুলোকে টাই করার জন্য বা স্টিক করার জন্য যে কোনো ধরনের টুথপিক বা এভাবে শলা দিয়ে এরকম আস্তে নিচ দিয়ে ভালো করে গেঁথে দিতে পারেন। তাহলেও কিন্তু কোণটা আটকে থাকবে আর পিঠাটা বেরিয়ে যাবে না। এবার একটা চামচ দিয়ে আমি প্রথমে সাদা চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। তারপর চামচের নিচের অংশটা দিয়ে আমি চালের গুঁড়োটা হালকা একটু মাঝ বরাবর একটা এভাবে হোল করে নিব, যাতে এর মধ্যে আমি যে পুর রেডি করেছি নারকেল আর গুড়ের, সেটা দিয়ে দিতে পারি। এই পুরগুলোকে একটু লম্বা লম্বা করে নেবেন, তাহলে বসাতে বা সেট করতে সুবিধা হবে। এবার ওপর দিয়ে আমি ড্রাগন ফ্রুটের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। সো এখানে কোনো পরিমাণ নেই, আপনাদের কোণগুলো যেমন হবে সেই অনুযায়ী আপনারা লেয়ার করে এটাকে সেট করে নেবেন। তারপরে একটা স্টেপলার দিয়ে এভাবে এটাকে আটকে দিবেন। এবারে এটাকে ভাপে দেওয়ার পালা। আমি প্রথমে একটা স্ট্রেইনার দিয়ে দিয়েছি। আমি এখানে রাইস কুকারের যে ভাত রান্না করার যে পটটা থাকে, সেই পটে পানি গরম করে স্ট্রেইনার বসিয়ে তার মধ্যে 4-5টা কোণ বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো আছে ভাপে তৈরি করে নিয়েছি। এটা তৈরি করতে 15 মিনিট লেগেছে। এভাবে স্টিলের স্ট্রেনার দিয়ে তৈরি করলে বা কোনো অল্প ছিদ্রযুক্ত কোনো স্ট্রেনার বা যে কোনো ধরনের জিনিসে তৈরি করলে টাইম একটু বেশি লাগবে। যেহেতু কোণগুলো একটু মোটা মোটা, এর জন্যই টাইম বেশি লেগেছে।
ভিউয়ার্স, পিঠাগুলো কিন্তু পারফেক্টলি সিদ্ধ হয়েছে। আবার চাইলে আপনারা রাইস কুকারের যে স্টেইনার থাকে এর ছিদ্রটা একটু বড় হয়, এটাতেও 4-5টা করে বসিয়ে দিয়ে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে ভাপে তৈরি করতে পারেন। অবশ্যই মিডিয়াম টু লো আছে তৈরি করে নেবেন, আর এটা তৈরি হতে টাইম লাগবে 10 মিনিটের মতন। অবশ্যই ভালো করে ঢাকনাটা দিয়ে দিবেন, চাইলে এভাবে একটা স্টিলের ঢাকনা দিয়েও দিতে পারেন, তাহলে জলদি কুক হবে। ভিউয়ার্স, একটা জিনিস কি খেয়াল করেছেন, পিঠেগুলো তৈরি হওয়ার পর কিন্তু কমলা রং হয়ে গেছে, গোলাপি রং রয়নি। তাহলে কেন হলো এটা বলুন তো? যদি এই কুইজের অ্যান্সার দিতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, আর অবশ্যই একটা লাইক অ্যান্ড শেয়ার করে দিবেন। আজ আসি, আল্লাহ হাফেজ।